উনি তোমাকে টাকা দিলেন না, তুমি খালি হাতে হাত দোলাতে দোলাতে বাড়ি চলে এলে। কি হবে এখন? আমার কি হবে এবার? কোত্থেকে পাবো আমি এত টাকা? হ্যাঁ, টাকা না পেলে আমার কি হবে? টাকা টাকা না পেলে আমার যে সর্বনাশ হয়ে যাবে ব্রজ। কি হবে? কোত্থেকে পাবো এত টাকা? ওনাকে ভেতরে পাঠিয়ে দিন, আমি ওনাকে আসতে বলেছিলাম। আর হ্যাঁ, পাহারাদারদের ভালো করে বাইরে পাহারা দিতে বলবেন, আমি না বলা পর্যন্ত যেন ভেতরে কেউ না ঢোকে। আজ্ঞে। দেবী সিং। নমস্কার নারায়ণ। আরে নমস্কার নমস্কার দেবী সিং জি। হঠাৎ জরুরি তলব? আরে বসুন বসুন, একটা বিশেষ দরকারে আপনাকে ডেকে পাঠিয়েছি। আচ্ছা, গুডল্যাট সাহেবকে আমি যে ভেট পাঠিয়েছিলাম, ওনার পছন্দ হয়েছে তো? সাহেব তো খুবই খুশি হয়েছেন। আপনি সাহেবকে ভেট পাঠাবেন আর তার পছন্দ হবে না, তাই কখনো হয় নাকি? ভেট তো আমি আপনার জন্য পাঠিয়েছিলাম সিংজি। পেয়েছি, আর বিশ্বাস করুন খুব খুশিও হয়েছি। আপনি ছাড়া এরকম উপহার আর কেই বা দিতে পারে? এই অঞ্চলে আপনি ছাড়া এমন কেউ নেই যে এরকম ভেট দিতে পারে। বাকি জমিদারদের অবস্থা তো দেখছি, তারা তো নিজেরাই নিজেদের সামলাতে ব্যস্ত। ভেট কি দেবে? একমাত্র আপনিই আছেন যিনি আমাদের কদরটা বোঝেন। রায়রান রাঘবেন্দ্র রায় প্রকৃত গুণীর কদর করতে জানে সিংজি। এবার কাজের কথায় আসি। শুনলাম নাকি হরবল্লভ রায়ের আপনাদের কোম্পানির কাছে প্রচুর ঋণ জমা হয়ে আছে। সে আর বলতে, হরবল্লভ রায় আর তার পুত্র মানে আপনার জামাই, তাদের পুরোপুরি মুক্ত হতে সাহেব 50,000 টাকা জরিমানা বাবদ ধার্য করেছেন। এত টাকা দিতে পারবে হরবল্লভ রায়? যদি না পারে তাহলে পরবর্তী পদক্ষেপ আমাদের ঠিক করা আছে। জমিদার হরবল্লভ রায়ের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব নিলামে তোলা হবে। তাহলে তাই করুন দেবী সিংজি। যত শীঘ্র সম্ভব হরবল্লভ রায়ের সম্পত্তি নিলামে তুলুন। আমি আড়াল থেকে সেই সম্পত্তি কিনে নেব। আমার জামাইয়ের মুক্তিপণ হিসেবে গুডল্যাট সাহেব যে মূল্য ধার্য করেছেন তার অনেক বেশি আমি আপনাদের দেব। পরিবর্তে ওই হরবল্লভ রায় যে পথের ভিখিরি হয়েছে সেটা আমি সচক্ষে দেখতে চাই। পারবেন? কেন পারবো না? এতে তো কোম্পানিরই ফায়দা। আজ তাহলে আমি আসি রায়রায়ণ। আপনি নিশ্চিন্তে থাকুন, হরবল্লভ রায়ের সম্পত্তি যাতে নিলামে ওঠে তার ব্যবস্থা আমি করছি। বাবা ব্রজেশ্বর, তুমি আমার জামাই, তাই তোমার জন্য যা করার আমি এভাবেই করলাম। এ আমি কি শুনলাম বাবা? তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে? শেষে কি না আমার স্বামী শ্বশুরের ভিটে তুমি নিলামে তুলবে? এতটা নিষ্ঠুর তুমি হতে পারলে? সাগর মা, তোরও কি মনে হয় আমি খুব নিষ্ঠুর?
মহিলার গলার আওয়াজ পাচ্ছ না? হ্যাঁ ওই তো, ওই পালকিটা থেকে আওয়াজ আসছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কে এইভাবে চেঁচাচ্ছে বলো তো? কোনো বিপদ হলো না তো? বাপরে বাপ, চিৎকার করছে শোনো, গলার আওয়াজটা বুঝতে পারছো? কেউ মনে হয় বিপদে পড়েছে, তাই প্রাণ ভয়ে এভাবে চেঁচাচ্ছে। আই আই আই, এখনই পালকি নামা বলছি। নামা। কি হয়েছে দিদিমণি, পালকি নামাতে বলেন কেন? পালকি নামাতে বললেন কি আর সাধে? আমি পালকি নামাতে বললাম এই ডেকরা অনামক হতচ্ছাড়া মিঞ্চেগুলোর জন্য। তোরা কি ভেবেছিস কি? হ্যাঁ, আমার হাড় গোড় ভেঙে আমাকে মেরে ফেলবি? হ্যাঁ, আমাকে মেরে ফেলে আমার সম্পত্তি হরণ করবি তো? আমার এই গয়নাগুলো লুট করবি তো? সেগুলো বালি, এই সুন্দরী বালা না কুমারী অবস্থায় নিঃশ্বাস ত্যাগ করবে না, সে বিয়ে করবে। আর তখন তোদের এই লোকে নোলা ঝরা জীবগুলো থেতো করে দেবো, আমি বলে দিলাম। আগো মাথাটা টনটন করছে। ঠাকুরন, একটু বিশ্রাম নেবেন? দণ্ড না হয় একটু জিরিয়ে নিন, তারপর আবার যাত্রা করা যাবে। বেশ তাই করো, এখানে না একটু বিশ্রাম নি, একটুক্ষণ বসি। ওরে ঠাকুরনের বসার ব্যবস্থা কর, ঠাকুরন বসবে। তাড়াতাড়ি কর। বাক্সটা ধরবো? হ্যাঁ, না, আমার গয়নার বাক্স আমি কাউকে ধরতে দিই? গয়নার বাক্স ধরবো, এটা আমার প্রাণ, জানো না? এই যত ব্যবস্থা করো তো বসার। বাবা, বুড়ির গায়ে এত গয়না? না জানি বাক্সে কত গয়না আছে। পাহারাটারও তো বিশেষ নেই, যদি বাক্সটা হাতাতে পারি। ওই এই ছাড়, এই ছাড় বলছি। আমার ঘর, এই কে কোথায় আছো? ধরো, চোর! আমার গয়নার বাক্স ছাড়বি? ওই! এই কে কোথায় আছো? বসার জায়গা আছে কোথায়? এই কোথায় আছো তোমরা? আমার বসার জায়গা থাক না, আমার গয়নার বাক্স আমার কি কে গো? এই হেঁচে ফেলবো, আমার হাত ছিঁড়ে ওর গয়না। আচ্ছা ছাড়। ও আরে কি হলো? দিদিমণি কি হয়েছে? বাবা চোর, এবার কি করবে? ধরা যখন পড়লে, চুরির মাল তো গেল, এবার আড়ং ধোলাই খাবে। এবার কি করবে?